ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকোচুরি করছে না, তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে। এটা মনে করছেন ভারতীয় রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা। কেন? তার একটি রিপোর্ট বা বিশ্লেষণ দেখলাম যে বিবিসি বাংলায়, তার শিরোনাম হচ্ছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে। জি, আগে এক ধরনের শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা ছিল যে নিয়ন্ত্রিতভাবে যাতে শেখ হাসিনা তার কথাবার্তা বলে, কিন্তু 3টা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, এটা একেবারেই পরিষ্কার যে এটা ভারত সরকারের জ্ঞাতসারে হয়েছে এবং হয়তো ভারত এই ব্যবস্থাপনাটা করে দিয়েছে বলেই একযোগে তার সাক্ষাৎকার এই 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠেছে। দেখেন, শেখ হাসিনা যা বলছে তার সাথে কিন্তু ভারতের বক্তব্য মিলে যাচ্ছে। কয়েকদিন আগে ভারত যে ঘটা করে বাংলাদেশ থেকে সাংবাদিক নিয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব এবং মুখপাত্র রণধীর জয়সওয়াল উপস্থিত ছিল এবং সেখানে তারা কি বার্তা দিল যে তারা কি কেমন নির্বাচন চায়। তারা নির্বাচন চায় অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং অংশীদারিত্বমূলক। মোট কথা, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, এটা হচ্ছে তাদের প্রত্যাশা। শুধুমাত্র নামটা উচ্চারণ করেনি, কারণ আগে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল একদম পশ্চিমাদের বিপরীত। এখন তারা সামনের নির্বাচনে আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগকে চায় এই কারণে যে ভারত মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্রকৃত বন্ধু থাকছে না এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে দূরত্ব, সেই দূরত্বটা দূর হবে না। এখন রাজনীতিতে পুনর্বাসিত হলে কি হবে? রাজনীতিতে পুনর্বাসিত হলে আবার ভারত তার ডালপালা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিস্তার করতে পারবে। এখন সময় যত যাচ্ছে তত বেশি দূরে সরে যাচ্ছে ভারত এবং সেখানে চীন, পাকিস্তান এই শক্তিগুলো আর পুনরুত্থান ঘটছে এবং বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি বা জামাত এই দুটি দলের একটিও ভারতের আস্থাভাজন না। যদিও তুলনামূলকভাবে তারা মনে করে গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল আসলে হয়তো রাজনৈতিক সংকটের বা দূরত্বের যেই পর্দাটা আছে সেই পর্দাটা হয়তো উঠে যাবে। কিন্তু আওয়ামী লীগ যদি না আসে, মানে ভারত মনে করে আওয়ামী লীগ একমাত্র নির্ভরযোগ্য শক্তি ভারতের জন্য, এবং সেটা যেমন বিজেপি মনে করে তেমনি কংগ্রেস মনে করে। ভারতীয় ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে একাট্টা, এবং এই কারণে আস্তে আস্তে তাদের ধারণা যে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বা নেতার সাথে সাক্ষাৎ করেছে। এই ব্যবস্থাটাও ভারত করেছে। ভারত মানে শেখ হাসিনাকে আগে অনেকটা বিচ্ছিন্ন রেখেছে, কেবলমাত্র বলেছে যে তিনি রাজনৈতিক বন্দী নন, অতিথি, বিশেষ অতিথি। তো বিশেষ অতিথির মর্যাদায় তিনি তার ব্যক্তিগত ফোন রাখতে পারছেন, ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন এবং বিভিন্ন চ্যানেল তিনি দেখতে পাচ্ছেন, এবং এইটুকুই। কিন্তু এর বাইরে যে ব্যাপকভাবে মানে কোনো পাবলিক গ্যাদারিং, নেতাকর্মীদের সাক্ষাৎ বা গণমাধ্যমের ইন্টারভিউ, এই বিষয় থেকে তারা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন সম্ভবত ওই অলিখিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। সেই কারণে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছে। তারপরে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে এসে মায়ের সাথে দেখা করেছে এবং আস্তে আস্তে মানে সেই যে লক অবস্থা থেকে আনলকে চলে যাচ্ছে, এবং আনলক যাচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ যত অনিশ্চিত হয়ে যাচ্ছে তত বেশি ভারত দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে এবং এখন শেখ হাসিনাকে ব্যবহার করতে চাইছে। অর্থাৎ শেখ হাসিনা যখন নাকি মুখ খুলবে তখন বাংলাদেশের প্রতিক্রিয়া হবে। শেখ হাসিনা যাতে মুখ না খোলে, শেখ হাসিনা যাতে কথা না বলে, সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। নরেন্দ্র মোদীকে বিমস্টেক সম্মেলনের সময় সেই ব্যাংককে সেখানে রিকোয়েস্ট করেছে যে ঠিক আছে, আপনারা শেখ হাসিনাকে যদি রাখতে চাচ্ছেন রাখুন, কিন্তু তাকে কথা বলতে না করুন। তিনি কথা বলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।
তখন কৌশলে এড়িয়ে গেছে, বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই। কিন্তু আসলে কি তাই? নিয়ন্ত্রণ কি করতে পারে না? নিয়ন্ত্রণ কি করছে না ভারত? করছে। এখানে করছে না এই কারণে যে হাসিনাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে ভারত। যেহেতু বাংলাদেশের যদি এখন একেবারেই হাতছাড়া হয়ে যায় এবং একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে চলে যায় ভারত, তাহলে তো মানে ভারত উদ্বিগ্ন থাকবে তার নিরাপত্তা নিয়ে, তার নানা বিষয় নিয়ে। সুতরাং এখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে ভারত খেলতে যাবে। এখন ভারত কি চাইছে? ভারত চাইছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অংশগ্রহণে, অন্তত শেখ হাসিনা না হলেও আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, যাতে ভবিষ্যতে ভারত এই আওয়ামী লীগের সূত্র ধরে বাংলাদেশে ইন করতে পারে। এখন যেহেতু আওয়ামী লীগের নির্বাচনে অনিশ্চিত, একেবারেই অনিশ্চিত, বিএনপি কি জামাত কি কোনো রাজনৈতিক দলই চায় না যে জামাত নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে যেহেতু। সুতরাং এখানে ভারত উদ্বিগ্ন হচ্ছে যে ভবিষ্যতে তাহলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভবিষ্যতেও বহাল থাকবে। তো এইটা ভারতের মধ্যে একটা ক্ষোভ, ভারতের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা। সেই জন্য পাল্টা হিসাবে এখন শেখ হাসিনাকে তারা ব্যবহার করতে চাচ্ছে, শেখ হাসিনা যাতে বাংলাদেশ নিয়ে বেশি বেশি কথা বলুক এবং একটা পরিবেশ তৈরি হোক। ইতিমধ্যে দেখেন যে সাক্ষাৎকার দিয়েছে, তাতে কি বলছে? শেখ হাসিনা বলছে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হইতে হবে, আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, বাদ দিলে বিভক্তি তৈরি হবে না, অনেক কিছু। এমনকি জাতিসংঘের অফিসে এই যে স্বাক্ষরে মহিবুল হাসান, সাবেক যে শিক্ষামন্ত্রী, তার স্বাক্ষরে একটা চিঠিও দিয়েছে যাতে নির্বাচনের সহায়তা বন্ধ করে। তো এই তৎপরতা সবগুলি কিন্তু দিল্লি থেকে সংগঠিত হচ্ছে, এটা পরিষ্কার, এবং ভারত সরকার জানে। ভারত সরকার জানার পরেও ভারত ওই কথা চিন্তা করছে না যে শেখ হাসিনা যত অ্যাক্টিভ হবে, ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনটা আরো বাড়বে। এখন ভারত সেটা চিন্তা করছে না। ভারত মনে করছে এখন আর একটা ধাক্কা দিয়ে যদি সরকারকে কাবু করানো যায়, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায়, এবং সেই জন্য দেখবেন যে বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগের নানা মিছিল টিছিল হচ্ছে, এগুলিও কোথা থেকে অর্থায়ন হচ্ছে, কোথা থেকে মানে এগুলি সংগঠিত হচ্ছে, তার একটা ইঙ্গিত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে দিয়েছেন। তিনি বলেছেন যে দেশের ভেতর এবং বাইরে থেকে বিপদ ঘটানোর চেষ্টা চলছে, এবং ছোটখাটো বিপদ না, বড় বিপদ। তো শুধু মানে কোনো দেশের নাম উল্লেখ করেনি, কোনো দলের নাম উল্লেখ করেনি, কিন্তু অনেকেই বোঝে যে এখানে কোথা থেকে হচ্ছে। তো সুতরাং নির্বাচনটা যত সামনে আগাবে, তত বেশি শেখ হাসিনা কথা বলবে, তত বেশি আওয়ামী লীগের তৎপরতা বাড়বে। এর মূল কারণ হচ্ছে এখানে শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার স্বার্থ না, এখানে ভারতের স্বার্থ নিহিত আছে। ফলে সবকিছু মিলায় পরিস্থিতি যথেষ্ট জটিল বলা যায়, এবং ভারত এটাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে কূটনীতিকরা মনে করছেন। দর্শক।